চকলেট ময়েস্ট কেক আমরা তেল দিয়ে বা বাটার দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে এখানে সুগার সিরাপ যাবে না। আচ্ছা, এটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক। তেল দিয়ে বা বাটার দিয়ে আমরা যে কেকগুলো তৈরি করবো এটা কিন্তু মূলত ময়েস্ট কেক, ঠিক আছে? চকলেট ময়েস্ট কেকও হতে পারে, অন্য কোনো ময়েস্ট কেকও হতে পারে। আমি এটা চকলেট ফ্লেভারে করছি বলে এটা চকলেট ময়েস্ট কেক। আমি যদি এটা চকলেট ফ্লেভারে না করতাম তাহলে অন্য কোনো ফ্লেভারে করলেও কিন্তু ঠিক এই রেসিপি হয়তো চকলেট ফ্লেভারের পরিবর্তে ধরো আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই করবো। তখন কি করব, লিকুইড দুধ দিব 2 গ্রাম 20 গ্রাম, তেল দিব ডিম যতটুকু হয়েছে ততটুকু, চিনি দিব ততটুকু, ময়দা আর কর্নফ্লাওয়ার হিসাব করে দিব, কারণ আমি বলছি চকলেট ফ্লেভার বাদ দিয়ে অন্য কোনো ফ্লেভার যদি হয় তাহলে সেখানে কিন্তু কর্নফ্লাওয়ার যাবে। শুধু চকলেট ফ্লেভারের ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা যায় না। আমরা ভ্যানিলা ময়েস্ট কেকও করতে পারি। এটা চকলেট আছে বলে আমরা চকলেট করতেছি। আচ্ছা, কালকে স্ট্রবেরি কেক করবো, স্ট্রবেরিটা ময়েস্ট করবো, ঠিক আছে? স্ট্রবেরিটা ময়েস্ট করবো। এর উপরের অংশ আমি কেটে খেয়ে ফেলছি, আমার খিদা লাগছিল, আমি খেয়ে ফেলছি। আচ্ছা, এটার আমি 3 লেয়ার করবো। একটা বের করতে হবে। আর এই কেকটা স্লাইস হয় একদম সমান, খুব ভালো স্লাইস হয়, কারণ একদম ময়েস্ট তো খুব ভালো থাকে। ওখান থেকে একটা ছোট এই কেক রাখার জন্য বোর্ড তো নাই। বোর্ড কি আগে নিচে নিয়ে আসেন, তাহলে যাবে নিয়ে আসেন, আমার লাগবে। এই যে দেখেন এত ময়েস্ট যে একটু উসলিস হয়েছে, ব্যাস গেছে গেছে, কম বেশি হয়ে গেছে। তো যাই হোক, সেটা কোনো প্রবলেম না। ক্রিম দিয়ে কাভার দিয়ে দিলে কিছু বোঝা যাবে না। আচ্ছা, আমরা আগে ক্রিম বিট করবো। আর আমি সবসময় বলছি আপনারা কম দামি ক্রিমের মধ্যে ইনস্টা হুইপটা ইউজ করবেন, বেশি দাম দিয়ে ক্রিমের দরকার নেই, সবগুলো টেস্ট কিন্তু সেম, ঠিক আছে? আর এভরিডে একটা ক্রিম আছে, সেই ক্রিমটাই হয় কি অনেক বেশি দামি, প্লাস হচ্ছে ওইটাই আমি শুনছি, আমি কিন্তু লোকের কথায় কান দেওয়া পছন্দ করি না। আমি জাস্ট শুনছি যে ওইটার সিস্টেমটা হচ্ছে দাম দিয়ে আপনি ক্রিম কিনবেন, আপনি 100 গ্রামে যতটা ফোম হবে তার থেকে বেশি ফোম হয়, এটাই। কিন্তু আমি প্র্যাকটিক্যালি ইউজ করি না, আমি জানিও না। আপু এইটা দেন, আর এটারে একটু ঢেকে রাখার চেষ্টা করেন। মাখন ক্রিম, হ্যাঁ এটা আচ্ছা, আমি এখানে চকলেট ময়েস্ট কেক করবো আর হচ্ছে 2টা হাফ পাউন্ডের কেক করবো, তার মানে 2 পাউন্ডের কেক করবো। সেই হিসেবে আমাকে 500 গ্রাম মতো ক্রিম দিলে হচ্ছে। এতটুকুই নিই। ওটা তো 2 লেয়ারের হবে, একটা 3 লেয়ার, 3টা ডেকোরেশন হবে। ডেকোরেশন 3টা, ওটা কালকে, ওটা ক্রাম কোট করে খেয়ে দেবো। হয়ে গেলে ক্রাম কোট করে খেয়ে দেবো। স্ট্রবেরি না, লেমন আর হচ্ছে ম্যাঙ্গো। এটা কেমন লেমন কেন করে? লেমন আর এটা অরেঞ্জ, লেমন অরেঞ্জ, লেমন বেশি ভালো। মাঝে মাঝে এমন টাইট দিই নিজেই খুঁজে পাই, দিবি তো বাবু। দেখছেন ঘেমে কি অবস্থা হচ্ছে বলো? টেবিল ফ্যান কি ভালো লাগে? কি টেবিল ফ্যান? ও তাই তো, আমার ঘরে সব আছে কিন্তু ব্যবহার করার কথা মনে থাকে, লোক নেই ব্যবহার করার। আমার বড় আসলে ঠিক ব্যবহার করে।
আমরা যদি ক্রিমটা এরকম হালকা গলা হালকা বরফ অবস্থায় যদি নিই তাহলে ক্রিমটা তাড়াতাড়ি বিট করা হয়, ঠিক আছে। আর গরমের সময় একদম লিকুইড অবস্থায় যদি নিই আর তাও যদি থাকে গরম, তাহলে সেই ক্রিম জীবনে ভালো হবে না। হ্যাঁ, প্রথমে লিটারের অল্প একটু দিয়ে বিট করে নিব, তারপরে আপু আপনার এইটারে ওর উপরে বসাই দেন, তাহলে জায়গা খালি দিতে হবে। লেমন ফ্লেভারটা বের করেন, লেমন ফ্লেভারটা বের করেন আর এই ফ্লেভারটা বের করেন। নাড়াচাড়া লাগলে পড়ে যাবে। লেমন ফ্লেভার আর কালার করে দেবেন, লেমন ফ্লেভার, লেমন আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। এই চকলেটটা রেখে দেন, আর লাগবে না। আর কালার বের করবেন গ্রিন আর হলুদ। জেল বের করে দেন, জেল কোন জায়গায় আছে? ওটাতে আছে না এটাতে আছে? না না সুগার সিরাপ দেবেন না, চকলেট ও সুগার সিরাপ ওইগুলো কিন্তু জন্য লাগবে। বানাও এতে নেন, এতে না, ওই যে ইয়ে আছে না, একটু জাল দিয়ে নেন, জাল দিয়ে নিলে ওটা ভালো হয়, বুঝছেন? কাঁচা পানি পানি লাগে না। ওই হাঁড়ি আছে না, দেখেন ও হাঁড়ি মনে হয় খালি নেই। আপু আপু এদিকে আসেন, ওই 1 পাউন্ডের ওই মোল্ডে করেন। 1 পাউন্ডের মোল্ডে গরম করেন, গরম করেন। হ্যাঁ বেশি নিতে হবে না, হালকা একটু গরম না, হালকা গরম না, চিনি গরম, চিনি মেল্ট হওয়া পর্যন্ত। এর মধ্যে চিনি দেবো? হ্যাঁ চিনি দেন। সুগার সিরাপে চিনি যাবে না, তাহলে সুগার সিরাপ হলো কী করে? এখানে একটু দেন, অল্প দেন। আর ওখান থেকে 2 চামচ চিনি দিয়ে দিলে হচ্ছে। কেমনটা যে লাগে কর মতো না, বেয়াদ পোকাগুলো একদম বেয়াদ।
ক্রিম একবার হয়ে গেলে আমরা উপর থেকে নিচে করে নেব, উপর থেকে নিচে করে আবার আরেকবার বিট করবো। এই যে অনেকটা হয়ে আসছে। হ্যাঁ, এবার যে বিটটা করবো এই বিট করলে আর বিট করার দরকার হবে না। আর যদি আমাদের মনে হয় কোনো ক্ষেত্রে ক্রিম আমরা স্টিক করতে পারতেছি না, ক্রিম পারফেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, হোয়াইট চকলেট যদি চকলেট ফ্লেভারের জন্য ইউজ করি সেক্ষেত্রে চকলেট ফ্লেভার মেল্ট করে দিয়ে দিতে পারি, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কোনো কিছুই যাবে না। শুধু চকলেট ফ্লেভার আমি যেরকম কাটিং করে রাখছি চকলেট ওইভাবে মেল্ট করে একটু গরম পানির উপরে মেল্ট করে দিয়ে দিতে হবে। হয় এরকম প্রবলেম অনেক সময় হয়, ট্রপিক্যালের ক্ষেত্রে হয় বা অনেক তাড়াহুড়া থাকে, ইমার্জেন্সি কাজ থাকে, ক্রিম হচ্ছে ঠান্ডা থাকে না, সেক্ষেত্রে হয়ে যায়। আর সব থেকে বেস্ট হয় আপনারা একটা কাজ করবেন, একটা এমন পাত্র নেবেন যে পাত্রটা এই যে বোলের উপরে রাখা যাবে, বোলটা এরকম রেখে কাজ করা যাবে। নিচে যদি বরফের পাত্র থাকে, বিশেষ করে অতিরিক্ত গরম যখন থাকবে তখন যদি কাজ করেন মনে করেন আপনার ক্রিম একদম পারফেক্ট থাকবে। আমি রোজ মনে করি যে আমি রাখবো, কিন্তু আমার মনে থাকে না। আমরা দুইভাবে ক্রিম বুঝতে পারবো। একটা হচ্ছে এইটা দেখলে বোঝা যাবে, যখন এই যে উঠাই দিব তখন কিন্তু এতে ক্রিম লেগে থাকবে না, যতটুকু ড্রাই থাকবে ততটুকু লেগে থাকবে, প্রথম। আর দ্বিতীয়ত এই যে আমরা যখন প্রথম পর্যায়ে ক্রিমটা নিই তখন কিন্তু ক্রিমটা হয় কি অতিরিক্ত মাত্রায় তৈলাক্তভাবে থাকে, ঠিক আছে। এখন কিন্তু ক্রিমটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আর একটা উপায় আছে, এই ক্রিমগুলো সব এভাবে কাছায় মাঝখানে রাখবো আর একদম মাঝখান থেকে উৎসব করবো। এই যে আস্তে আস্তে যদি পড়ে যায় তাহলে বুঝতে হবে ক্রিম আর একটু বিট করতে হবে। আর যদি এইভাবে ধরে রাখার পরে যদি না পড়ে তাহলে বুঝতে হবে ক্রিম হয়ে গেছে। কিন্তু এই যে পড়ে যাচ্ছে না, আর একটু হওয়ার কথা। এখন আমি যদি এটা বেশি ভালো করতে যাই বেশি খারাপ হয়ে যাবে, আর করা যাবে না, ঠিক আছে। আমি আর করবো না, আমি এই দিয়েই কাজ করবো। আচ্ছা আপু, আমার একটা কোনো পাত্র দেওয়া যাবে? আর কাজ করতে করতে আমরা যতটুকু ক্রাম করবো ওইটুকু হবে না আপু, ওখান থেকে আমার বাটি কুটি থাকে নিয়ে আসা। যখন কাজ করবো ক্রাম করার জন্য রেখে বাদ বাকিটুকু ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে ওইটা আমার এখানে দেখেন মেলামাইনের বাটি আছে, 1 পাউন্ড কেকের জন্য 250 গ্রাম নিতে হবে। এখন কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, ঠিক আছে। বেশিরভাগ সময় কম লাগে, কিছুটা বেঁচে যায়। এই যে আমি এখান থেকে অর্ধেক ক্রিম এই যে রেখে দেবো, যা আছে এটা আমার ক্রাম কোট করার জন্য পারফেক্ট। আমি এই যে এইভাবে আগলা করে নর্মাল ফ্রিজে রেখে দিব, আর এইটুকু দিয়ে আমি কাজ করবো। কারণ আমার ডেকোরেশনের জন্য ক্রিমটা বেশি হওয়ার দরকার আছে, ক্রাম কোটের জন্য এই পারফেক্ট, ঠিক আছে। এটা আমি এখন নর্মাল ফ্রিজে এইভাবেই রেখে দিব, ঢাকা ঢাকি কোনো কিছু দরকার নেই। এটাই যত বাতাস যাবে ডেকোরেশনের জন্য উন্নত হয়ে উঠবে, মানে ডেকোরেশনের জন্য পারফেক্ট যে আমার ক্রিমটা লাগবে সেভাবে হয়ে উঠবে। বুঝছো, এটা রেখে দেবো নর্মালে রেখে। আর ক্রিম বেশি নাড়াচাড়া করা যাবে না, অতিরিক্ত নাড়ানাড়ি করলে সেই ক্রিম গলে যাবে। আর উপরে ফ্যান চলছে, ফ্যানের বাতাস কিন্তু টোটালি গরম। আর যার বাসায় এসি আছে সে এসি রুমে যদি কাজ করে তার কোনো কিছুই করা লাগবে না, সে ক্রিম যেমনই নিক কাজ করতে করতেই বিট করতে করতেই ক্রিম হচ্ছে হয়ে যাবে। আচ্ছা আমি বলছি ময়েস্ট কেক যেগুলো আছে, আমাদের রেড ভেলভেট কেকটাও কিন্তু ময়েস্ট কেক। যে কেক তেল দিয়ে বা বাটার দিয়ে তৈরি করবো এটা কিন্তু মূলত ময়েস্ট কেক হবে, ঠিক আছে। ময়েস্ট কেকগুলোতে কখনো সুগার সিরাপ দিতে নাই, সুগার সিরাপ দেওয়া যাবে না। যদি আপনারা চান চকলেট গানাশ দিতে পারেন বেশি টেস্টের জন্য। দেখি ওটা দাও, ওভেন একটা নিতে চাইছি বুঝছেন, দেখি আগামী মাসে 15টা বিক্রি করবো। আমার কাছে
যখন কিনবেন আমরা আপনি নিলে 1, অন্য কেউ নিলে 2। আপনারা বলবেন আমি 90 টাকা দিয়ে নিয়ে যাবো কি এই 1000 টাকা হবে না 2000 নুসরাত নিলে 2000। আরে আমি নিলে বেশি দাম আমি হ্যাঁ, তো গোশ গরম করতে নিয়ে আসবো গোশ গরম। এ শুধু কে পুডিং এই তো শুধু কে এখানে শুধু বেকিং এর জিনিস গরম করতে পারো, কিছু কিছু মানুষ আছে কিছুই পারে না, শুধু গরম করতে পারে। তা এখন তাদের জন্য ওইটাই বেস্ট। এটা কি গরম হয় হ্যাঁ, যে কোনো দিন আমার না মনেই থাকে না যে কোনো কিছু গরম করার জন্য চুলোয় না আছে আমি যাই ওভেন, মনে থাকে না, কারণ আমি তো ওই কাজের জন্য ইউজ করি না। সোজা হ্যাঁ, আমি কথায় কথায় বুঝে গেছে চুলো। না তুই আমার ভিডিও দিলে আমাকে রান্না একটু বড়টাও লাগে আপু মাত্র হ্যাঁ, আমি বড়টা কিনবো। একবার চেক দিস কিস্তিতে নেন কিস্তিতে তো দেখতে অল্টো কোন কিস্তিতে যাবো না, আমাদের দিকে কিস্তি তুলতে পারবো না, লোন নিয়ে ওভেন কিনবো, বাইক কিনবো। ও আরে বুঝেছি আপনার ওই শব্দ সে লেগেছে মেলা লোন দিতে হবে হ্যাঁ, যোগাযোগ করতেছি তো। না ও বিতি তার বাইক কিনলে ভালো হবে না আপনার যাওয়ার আশা ভাই যা ভাই চালাতে পারবে না সামান শিখে স্কুটি বুঝি ভাই ওই একই কথা। বাইক আর স্কুটি আমাদের করে আন্টি বাইক কিনে ওই যে সেই আন্টি যে করে না আমি মনে করি মেয়েদের সবকিছু শিখে রাখা উচিত, ভবিষ্যতে কোনটা কখন দরকার পড়ে যায়। সেটা চালাতে পারি না স্বামী দেখতে কিন্তু আপনার হাতে আসছে না, তাহলে দরকার কি আপনার স্বামী? এটা আমি কিনবো না এটা উঠাইছো না এটা কি কেক আমরা ফার্স্টে ক্রাম্পট করবো, ক্রাম্পট করে ফ্রিজে রাখবো, সেটা যে কোনো কেক হোক না কেন, আধা ঘন্টার জন্য হলেও আমাদেরকে কেকটা সেট হওয়ার জন্য রাখতে হবে ফ্রিজে। বেশি দেয় মনে ছিল না। এই চামচ তো এই চামচের সাথে না লাগানো না দাঁড়াও, হবে না মানে এইভাবে এইভাবে হয়েছে আরো না লাগবে না। এটা একদম ড্রাই ক্রাম উঠবে। হ্যাঁ, বৌদি আবার পরে দুইটা দিচ্ছে, কাটিয়ে দিলাম একটা বানাতে দিয়ে দিয়ে আবার পরে দুইটা দিয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে মনে হয়, চেক করে তারপর। আচ্ছা, এই যে ক্রাম্পট করলাম আমি, এখন বাকিগুলো ক্রাম্পট করবো। করে দিলাম অফ করে বের করে দেন, উপরে রাখুন, বের করে ওই উপরে রাখুন, হবে ওই যে আমি বললাম তো হার্ড হবে এটা, ফোম বসে গেলে চকলেট কেক হার্ড হয়ে যাবে। টিস্যু নিয়ে আনবো তাহলে কত কিছু মনে থাকে না। দিবে রাখো না নর্মাল ঠিক আছে না। আপনার যা যা পুরনো হবে আমারে দেবেন বেসবেন দিনটা অভিজ্ঞতা হবে কাজে লাগবে দিনটা কাজে লাগবে আমি ছোট থেকে মানুষ বড় হয় আস্তে আস্তে হ্যাঁ, ছোটো থেকে বড় হয়, আর মেয়েদের কোনো কাজে রাখতে নিষেধাজ্ঞা দিলে, যেমন মনে করেন আমি আমার মায়ের থেকে বুঝছি। আমার মা বিধবা হয়ে মনে করেন যে আমার মামারা ভালো ছিল বলে আমার মামাদের সাথে মানে ইন্টার পর্যন্ত চলে গেছে একসাথে। মামারা যখন বিয়ে করেছে তখন আমরা আলাদা হয়ে গেছে। তাছাড়া কিন্তু আমার মামার বাড়ির মানুষ সব কিছু মামা বাড়ি, এই জন্য মামাদের যখন যেটা একটু তাদেরও তো সামর্থ্য দেখা লাগবে। সব সময় কি পারা যায় হ্যাঁ, এই বিয়ে করে এসে তুমি বিশ্বাস আপনি করো বুঝে না, গেছেন এখন আমি যদি কোনো বিষয়ে যদি না পারিছি, আমি আমার মামা আছে, মামারে বলছি টুকটাক যা পাইছে তা দিছে, আপনি এত কাজ শিখেছেন বলে আল্লাহ দিলে কোনো সমস্যা নেই সমস্যা নেই। কিন্তু আল্লাহর সাথে আমার অনেক বড় দ্বন্দ্ব, আমি এটা পরিষ্কার করতে হবে। ও কিসের আর আল্লাহ যার যা নসিবে লিখেছে তাই বলে এরকম কষ্ট তালিমে আজকে বললো আর কষ্ট একটু বেশি একটু কারণ দুনিয়ার সুখ তার ভোগ করতে দেওয়া যাবে না
না দিই, কিন্তু অপমানিত না করতে হবে। আমি এইটুকু বুঝি, বুঝছেন? ওটা অপমানিত না, ওটা দেন। এটা তো সুগার সিরাপ হচ্ছে, হ্যাঁ ওই ইসের মধ্যে নিয়ে আসেন। এই যে আমার 1/2 পাউন্ডের কেক, নরম ঠান্ডা একটু গরম গরম আছে। ঠান্ডা হয়ে যাবে। এই যে এই কেকটা অতিরিক্ত গরম থাকার কারণে উপর থেকে ঘেমে গেছে, ঠিক আছে? তাই এটা কোনো বিষয় না। আমাদের থিওরি কি, যে আমাদের কেক যদি উপরে তো হাত দিতে পারবো না, সাইড থেকে দিব। আমাদের উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, আর মাঝখানেটা মাঝখানে থাকবে। এই জিনিসটা আমি মাঝখানে উপরে নিচে দিয়ে দিব, ঠিক আছে? আমার কিন্তু কেক পারফেক্ট আছে, শুধুমাত্র উপর থেকে ঘেমে গেছে যার জন্য এরকম হয়ে গেছে। তাহলে আর নিচে ক্রিমের দরকার পড়তেছে না। হ্যাঁ, এটা কোথায় রাখবো? এনে রাখবেন কিছু হবে না, শক্ত আছে। আচ্ছা, হাতটা নোংরা হয়ে যায়। নাচতেছি যখন যাবো ওখানে পাচ্ছি। এবার আছে কেমন লাগে পিৎজার আর ইসের একটা সার্ভেন তো দেখি। পিৎজার ক্লাসটা 2 জন করতে চাইছে, তো 2 জন দিয়ে তো ব্যস্ত চালাতে পারবো না। হ্যাঁ আরো 3-4 জন হলে 6-7 2 জন বলে রাখছে যে আপু ব্রেড বানের ক্লাস মানে লাইভ বেকারি ক্লাস করালে অনেক খরচ যাবো। আমি করবো, কিন্তু এক পিৎজার ক্লাসেই তো আমার হচ্ছে কতগুলো টাকা। সেদিন আমি বললাম না যে মাত্র 5টা পিৎজা বানাইছি, আমার 2000 টাকা খরচ। সে পাউরুটি বানাননি তো মনে ছিল। এবার একদিন ফ্রি হলে বানাবেন ক্লাস ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বোর্ডে মাঝখানে সেট করবো। যে কোনো কেক বোর্ডের মাঝখানে সেট করব, সেট করে নিয়ে তারপরে কাজ করবো। মাঝখানে একটু ক্রিম দিয়ে দেবো। এটা আমার একটু পানি পানি মতো ছিল, যার জন্য আমি মাঝখানে ক্রিম দিই নেই। মাঝখানে ক্রিম দিই নেই। এখন আমার কাছে কথা হচ্ছে, আপনাদের কোনো কাস্টমার আসলো, সে বললো যে হচ্ছে একটা পিকচার দিয়ে দিল, সেখানে বিভিন্ন কালারের ডেকোরেশন থাকলো, বিভিন্ন কালারের কাজ, কিন্তু ফ্লেভারটা হবে অরেঞ্জ ফ্লেভার। সেক্ষেত্রে আপু ওদিক থেকে দাঁড়ায় দেখেন তো এই ভিডিওটা ঠিকঠাকভাবে আসছে কিনা। স্টিলের জিনিসে ঢালিয়েছেন তো, ওই জন্য মনে করেন যে গরম গরম। হ্যাঁ অন্য কোনো পাত্রে ঢাললে আর সময় ঠান্ডা হয়ে যাবে। দেখে আপু ওই প্লাস্টিকেরটা দেন না, ওতে আমার এখন ক্রিমের গোলাতে হবে। একটু গরম দিলে কি হবে না? না, এই ক্রিম দিলে গলে যাবে। ও আচ্ছা, সুগার সিরাপটা সবসময়ের জন্য আপনারা একটু জাল করে নেবেন। যদি জাল করে নেন তাহলে হবে কি, একটু ঠান্ডা যে লাগবে না, কি বলে ওর, পানি পানি মতো লাগবে না। একটু জাল করে নিলে ভালো হয়। আমি প্রথম টাইপে বলছিলাম যে হচ্ছে কি বলে, বাটার দিলে তখন জাল করে দিবেন, এটা বিশেষ করে পাউন্ড কেকের ক্ষেত্রে। কিন্তু এই কেকে যদি আপনারা একটু জাল করে দেন তাহলে পানিটা কাঁচা কাঁচা লাগবে না, ঠিক আছে? পানিটা পানি ইসের লাইন দিন। আচ্ছা, ওইটা একটু রাখেন, ততক্ষণ আমি একটু মিক্স করে নিই। হ্যাঁ কেকের মধ্যে ফ্লেভার অ্যাড করি। দেখছেন, এই যে বাইরে রাখছি ঠান্ডা বাতাসে ক্রিম নরম হয়ে গেছে, একেবারে নরম। আচ্ছা, এটা হচ্ছে লেমন ফ্লেভার। লেমন ফ্লেভারে আমরা লেমন ফ্লেভার অ্যাড করবো। ক্রিমের মধ্যে ফ্লেভার অ্যাড করলে কিন্তু একটু কালার চলে আসে, সেক্ষেত্রে আমরা এখানে কালার দিব না। কালার যদি আমাদের মনে হয় যে একটু ডার্ক কালার দিব, তখন হচ্ছে ডেকোরেশনের ক্ষেত্রে কালারটা দিব, ঠিক আছে? ডেকোরেশনে কালার আনার জন্য তখন কালার দিব, কিন্তু এখানে এটা ফ্লেভারের জন্য আমরা কালার দিব না। এই যে এখানে অটোমেটিক কালার চলে আসবে। এই যে এই ক্রিমটা কালার মিক্স করছি, বাইরে রাখা আছে বলে ক্রিমটা কিন্তু নরম হয়ে গেছে। এখন এটাকে যদি আমার একটু ঠিকঠাক মতো আনতে হয়, তাহলে আমি যদি এইভাবে করে ফ্রিজে রেখে দিই তাহলে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যেমন ওই ক্রিমটা রেখে দিচ্ছি, এইভাবে খোলামেলাভাবে যদি আমি এখন রাখি নর্মাল ফ্রিজে, আমার ক্রিমটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আপু ওইটা গরম হতে লাগুক, ততক্ষণ এটা একটু ফ্রিজে রাখে দেবেন। আর এই ক্রিম কিন্তু নর্মালে রাখতে হবে, ওখানে রাখতে হবে ওই ইসের না, আরে না, মানে বোতল ডিমে সব পানি উপরে পড়বে। উপরে রাখ। হ্যাঁ, উপরে রাখ। আপু এটা ঠান্ডা হয়ে গেছে, ক্রিম নিয়ে একটু হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা নেন না, ম্যাঙ্গো ফিলিং দিয়ে দিব। করে একটু কাঁচায় দেন, এটুকু হবে ক্রিমি। হয় তো একটু দেবেন মাঝখানে দেবো। আচ্ছা, 2 থেকে 3 দিনের জন্য যদি হয় তাহলে আমরা সুগার সিরাপটা বেশি দিব। যদি একদিনের জন্য হয় তাহলে সুগার সিরাপ অল্প দিব। আবার 2 থেকে 3 দিনের জন্য বেশি দিতে বলছি কি জন্য,
আমরা যদি কেক ডেকোরেশন করে ফ্রিজে রাখি ওটা কিন্তু সুগার সিরাপ যদি অল্প হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা ফেটে যায়। একসাথে দুটোই নিয়ে যাবে দেখছেন ঠিক আছে ওটা জাস্ট এক জায়গা করে দেবো, ওর মধ্যে হচ্ছে ফিলিং দিব। দিয়ে আচ্ছা, কেকের মধ্যে ফিলিংটা কি? আমরা কি করলাম, লেমন কেকের জন্য কেকের মধ্যে ফ্লেভার অ্যাড করছি, এই ক্রিমের মধ্যে ফ্লেভার অ্যাড করছি। আমরা কি জেনে শুনে এই কাজটা করে আমি বুঝি না, অন্য সময় সব সময় এটা দরজাটা বন্ধ থাকে। এই রাত্রেবেলা আমি ক্লাস নিই 14 বার মানুষজন তো 14 বার দরজা আর এখন খুলে বিটা মানুষ সাথে যাওয়ার পরে এই গাড়িটা থাকে না ভালো লাগে। আচ্ছা, আমি ক্রিমের মধ্যে কিন্তু ফ্লেভার অ্যাড করছি। ক্রিমের মধ্যে ফ্লেভার অ্যাড করা একটা বিষয়, আবার ক্রিমের উপর থেকে যদি ফ্লেভারটা দেই ওটাকে বলবে ফিলিং। ঠিক আছে, ফিলিং জিনিসটা কি? উপর থেকে ফ্লেভার অ্যাড করলে ওটাকে বলে ফিলিং, আর ক্রিমের মধ্যে যদি ফ্লেভার অ্যাড করা হয় তাহলে ওটাকে ক্রিমের মধ্যে ফ্লেভার অ্যাড করা বলে। হ্যাঁ, আমার যে কোনো ফ্লেভার ক্রিমের মধ্যে অ্যাড করলে একটা কালার চলে আসবে, সেটা কেকের ভিতরের মধ্যে থাকবে। আর যদি মনে করেন যে আপনাকে বলে যে আপনি আপনার ইচ্ছা মতো দেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। চাইলে উপরের কালারটা অন্যরকম দিতে পারেন, ভিতরের ফ্লেভারটা যেটা চাইছে সেটা দিলেন। আবার যদি মনে করেন যে না, ভিতরের ফ্লেভারটা আমাকে বলে দিছে, ভিতরের ফ্লেভার অনুযায়ী আমি উপরের কেকের ডেকোরেশনটা করবো, সেটা একটা আলাদা বিষয়। ঠিক আছে, আর যদি একটা পিকচার দিয়ে দেয়, বলো যে লেমন ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার করে দেন, তখন আপনারা ফিলিং সিস্টেমে দিবেন অথবা ক্রিমের মধ্যে ফ্লেভারটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, দুইটা সিস্টেমে দিতে পারেন। কেউ কিছু বলছে? কেউ কিছু বলছে? বুঝতে না পারলে কথা বলবেন। হ্যাঁ, ওইটা যদি আমরা বাজারেরটা কিনা না ব্যবহার করি তাহলে ওভাবে করে বানানো যাবে। সেটা শুধু কমলার ক্ষেত্রে কিসের জন্য, অরেঞ্জের ক্ষেত্রে কিসের জন্য, এটা প্রত্যেকটা ক্ষেত্রে বানানো যাবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যদি আমি এই যে এখানে 50 গ্রাম দিছে, এতটুকু দাম হচ্ছে 60 টাকা। 60 টাকায় একটা কৌটা নিয়ে এসে যদি আমি 7 থেকে 8 বার ব্যবহার করতে পারি, তাহলে আমার তো মনে হয় না যে অত কষ্ট করে আমার কাজ দেওয়ার দরকার আছে। কারণ ওগুলোতে পরিশ্রম বেশি। ঠিক আছে, ওগুলোতে পরিশ্রম বেশি, জিনিসের মানে ক্ষয় বেশি। সেক্ষেত্রে কাস্টমার তো পরিপূর্ণভাবে আমাকে এইটাতে যে টেস্ট, ওটাতেও সেম টেস্ট। ঠিক আছে, কিন্তু কাস্টমার তো আমাকে সেম প্রাইস দিবে না, ওতে আমার খরচ বেশি পড়ে যাবে। ঠিক আছে, একটা তুমি অরেঞ্জ নিয়ে আসতে দাও, একটা অরেঞ্জের দামই নেবে তোমার 60 টাকা। ঠিক আছে, শুধু একটা অরেঞ্জের দাম নেবে 60 টাকা। তাহলে তুমি যদি একটা অরেঞ্জ 60 টাকা দিয়ে নাও, তাহলে এইটা 50 গ্রাম 60 টাকা নিয়ে আসলে তুমি 10 বার ব্যবহার করতে পারবে। তাহলে দরকার কি আছে? আমি যেটা সহজ বুঝি ভাই। অনেক রকম করা যায়, করার মানে উপায় অনেক আছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে সহজভাবে শর্ট রেসিপিতে যেভাবে মানুষ পারফেক্টলি কাজ করতে পারবে, এটা আরেকটু কিছু সময় রাখার দরকার, কিন্তু সময় নেই। আচ্ছা, যদি 2 লেয়ার করি, বাসায় খাওয়ার জন্য 2 লেয়ার করতে পারেন, কাস্টমারকে দেওয়ার জন্য অবশ্যই 3 লেয়ারে কাজ করবেন। ঠিক আছে, আমার কিন্তু এগুলো আমি আর সেল দিতে পারবো না, যার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য 2 লেয়ারে সব কাজ করি। আর যখন আমার কেক বড় হয় তখন আমি 3 লেয়ারে কাজ করি। চা আছে, চা খাচ্ছো? এখন তো খেতে পারো, চা হাঁড়িতে রাখা রয়েছে। ট্রাম্পলের সময় আমরা ক্রিম সবসময়ের জন্য অল্প ব্যবহার করবো, ভিতরে লেয়ারটাই বেশি দিব, কিন্তু উপরে অল্প দিব, যতটুকু প্রয়োজন, তার বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর ক্রিম মিক্সড করবেন, কালার মিক্সড করবেন, এতে আপনার ক্রিম নরম হবেই হবে। নরম হলে বাসায় যখন ডেকোরেশনের কাজ করবেন তখন কিন্তু রিল্যাক্সে কাজ করবেন। ঠিক আছে, ক্রিম অবশ্যই নরম হবে।
এই গতকাল আমার একটা কেকের ডেকোরেশন ছিল, কেকের অর্ডার ছিল, ভালোই গরমে কাজ করছি আমি, কিন্তু ওইভাবে ক্রিমটা ফ্রিজে রেখে রেখে আমাকে কাজ করতে হয়েছে, কারণ কালার মিক্স করলে ক্রিম নরম হয়ে যাচ্ছে। কারণ আধা ঘন্টা সময় তোমাকে ফ্রিজে দিতেই হবে, আধা ঘন্টা যদি আমি সময় না দিই তাহলে তো আমার ক্রিম পারফেক্ট হচ্ছে না, আধা ঘন্টা সময় আমাকে দিতেই হবে। ক্রামকোট করে আধা ঘন্টা রাখলে ভালো হয়, আর যদি সময় কম থাকে 15 থেকে 20 মিনিট। এই জন্য অর্ডার নিতে হবে সবসময় 2 থেকে 3 দিন আগে, যেন মানুষ রিল্যাক্সে কাজ করতে পারে। আর ইমার্জেন্সি যদি থাকে তাহলে ইমার্জেন্সিভাবে করতে হবে, কিন্তু বুদ্ধি খাটায় কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কেকের কাজটা হচ্ছে একদমই অন্য রকমের কাজ, এখানে তাড়াহুড়া দেখানো যাবে না। বুশরাপু আজকে এত দেরি হয়ে গেল কেন ক্লাস করতে আসতে? এটা ব্যাটার কম হয়ে গেছিল, এই জন্য এটা একটু ছোট্ট হয়ে গেছে। এই যে নিচেরটা ভরে দেবো। কেক কিন্তু অনেক ভালো হয়েছে, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে কেক একদম সফট আছে, শক্ত হয়ে নাই। এখানে আমরা শুধু ক্রিম দিয়ে কেকের উপর থেকে ফিলিং দিব। এই যে বাইরে রাখাতে দেখেন ক্রিম একদম পানি ছেড়ে দিছে। হাই রে, কি করছি বলেন তো, কি ভুলটা করছি বলেন আপনারা, কেউ বলতে পারবে কি ভুল করছি? আমি একটা ভুল করছি, কি করছি সেটা বলেন। এই যে এইরকম ক্রিম যদি থাকে তাহলে এই ক্রিম দিয়ে কাজ করা খুব মুশকিল। ক্রামপট করে ফেলতে পারবেন, কিন্তু ডেকোরেশন কখনো করতে পারবেন না। আমি এর মধ্যে সুগার সিরাপ দেই নাই, ম্যাঙ্গো ফ্লেভার। আমি ফিলিং দিব, ফিলিং দিতে হলে আমাকে কি করতে হবে, ইমালশনটা আন্দাজ করে উপর থেকে দিয়ে দিব। আর বেশি তুমি যেটা বললে না যে কর্নফ্লাওয়ার দিয়ে ফলের রস দিয়ে বানাই, সেটা হচ্ছে এত পড়া লাগে না। হ্যাঁ, এই যে ফ্লেভারগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে। ওরা হচ্ছে কেমনভাবে হয়তো কোনো একটা মেডিসিন দেয় যার জন্য নর্মালি এগুলো ভালো থাকে, বাইরে রাখলেও ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা। যেটা তুমি বাসায় বানাবা সেটা তো তুমি চিনি ইউজ করতেছো, বাইরে যেগুলো আছে সেগুলো তো অনেক সময় চিনি নাও ইউজ করে থাকে। এই যে এখানে একটু কিন্তু কেক হিসেবে বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি পড়বেই, যদি তুমি চামচ দিয়ে মেপে অল্প করে দাও তাহলে সমস্যা না। আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে করতে হবে কি, ক্রিম একটু গায়ে বাঁধা এভাবে করে দিয়ে দিতে হবে, তাহলে ক্রিমের সাথে মিক্স থাকবে, সমস্যা হবে না। সুগার সিরাপ দিতে ভুলে গেছি, বুঝছেন। এই মেয়েটা আসে বাড়ি আসছে, সারা বাড়ি থেকে কখনো শব্দ পাওয়া যায় না, সবাই খেতে পারে।
হাজবেন্ড না সবসময় সবাই এরকম করে। তারপরেও ব্যবহার খারাপ করে, বহুত খারাপ করে আমার। মানে আসলে ব্যবহার করে না, আর আসলে মানুষ ফ্যামিলি থেকে শিখে গেছে। হ্যাঁ চকলেট গালাবেন না বাকি ভালো ব্যবহার করে না তো। হ্যাঁ, চকলেটের এইগুলো করে নিই, তারপরে চকলেট খাবো। ওটা এখন সাইড দিতে হবে না, তারপরে তো ওটা আগের থেকে ই করা যাবে না, আমি লেস বানাতে পারবো না। এই কথা কেমন আছে? আমি করে বসছি। আমি তুমি এখানে বসো, এই চেয়ারটা নিয়ে নাও। আপনি লাগবে না।